মাত্র ১ মাস আগে হয়েছে জামিন, বের হয়ে আবারও বেপরোয়া আদাবরের ইউসুফ গ্যাংয়ের সদস্যরা। রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে এই গ্রুপের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদাবর থানা পুলিশ কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আদাবরের মনসুরাবাদ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। এই ঘটনায় নেতৃত্ব দেয় ইউসুফ গ্যাংয়ের সদস্য নয়ন। পুলিশ বলছে এই গ্রুপের সদস্যরা শুক্রবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। সবশেষ শনিবার আদাবরের মেহেদিবাগ খালপার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তাদের দলনেতা ইউসুফ, সেকেন্ড ইন কমান্ড ফরহাদ ও বাকিরা। এ সময় শাকিল, ইয়াসিন ও নয়নকে চাপাতি সহ হাতে নাতে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ। তবে পালিয়ে যায় ইউসুফ ও ফরহাদ। এর আগে ছিনতাইয়ের ঘটনায় শাকিল ও ইয়াসিন গ্রেপ্তার হলেও ১ মাস আগে জামিনে বের হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে তারা। কিশোর গ্যাংয়ের সাথে থেকেই তারা কাজ করে, কিশোর গ্যাং লিড দেয় এবং অত্র অঞ্চলে ছিনতাই করে বেড়ায়। ছিনতাই, ডাকাতি যখন যেটা সুযোগ হয় এগুলি পেয়ে মূলত তাদেরকে নিয়ে আসি আমরা। এবং তারা ইতিপূর্বে তাদের নামে একাধিক মামলা আছে এবং তারা এর মধ্যে ২ জন আছে যারা রিসেন্ট জামিনে আসছে। জামিনে এসে তারা আবার এই কাজ শুরু করছে। পুলিশ জানায় এই গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেপ্তারে চলছে অভিযান। মোহাম্মদপুর আদাবরে আসলে অনেক গ্রুপেরই এরকম আছে, গ্রুপ ওয়াইজ। তো ইউসুফ গ্রুপটা মূলত আমরা আজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই গ্যাংয়ের সঙ্গে আরেক কিশোর গ্যাংয়ের সদস্য কালা রাসেলের সখ্য রয়েছে। কালা রাসেল আদাবরে এমব্রয়ডারির দোকানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।